আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল ছাদ ঢালাই করার জন্য আসছিলাম। ছাদ ঢালাই করার বলতে যে জায়গাটুকু ঢালাই করছিলাম, তারপরে তুমুল হারে বৃষ্টির কারণে কালকে ঢালাই অফ হয়েছিল। আজকে আবার ঢালাই শুরু করতে দেখতেই পারতেছেন। তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, আমরা জানি আজকে সুস্থভাবে ঢালাইটা করতে পারি ইনশাআল্লাহ। গতকালের চাইতে আজকে একের আবহাওয়াটা অনেক ভালো আছে। তো ঢালাই শুরু করলাম, পুরো ঢালাই আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা পুরো বিল্ডিং এর তার অর্ধেক বিম ঢালে শেষ করছি মাত্র। এখন বাজে 10টা বেলা। তো এখন আমরা ওই যে ওখানে দেখতে পারতেছেন সিলাব ঢালাই করতেছি, সিলাব সিঙ্গেল বাইবেটার মেরে নিতেছি। আর ইতিমধ্যেই দেখেন এই যে সামনে দক্ষিণ সাইড কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অলরেডি এসে গেছে। আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন ইনশাআল্লাহ, আমরা জানি সুন্দরভাবে ছাদের কাজটা করতে পারি। বিম ঢালাই দেখাইলাম আপনাদেরকে, এরপরে স্ল্যাবের ভিডিও দেখাবো। আপনারা যে অর্ধেক মাল ফালিয়ে নিয়ে পুরো ফ্লোরটা পুরো স্ল্যাবটা ভাইব্রেটার প্রেসার দিয়ে লেবেল করে নেওয়া হইতেছে। তো এইভাবে যদি নেই আমরা, কোনো বিমের জায়গা কোনো ছাদের জায়গা একটুকু খালি অংশ থাকবে না এবং কি হানিকাম থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে কাজটা করে নিতে পারেন। আর ছাদ লেবেল করার জন্য একদম সুবিধা হবে। দেখা গেছে ফুল 5 ইঞ্চি স্ল্যাবেরই মাল নিয়ে আমরা ভাইব্রেটার মারলাম অথবা লেবেল করলাম, তারপরে ভাইব্রেটার মারলাম, তখন লেবেলটা করতে আবার জুলুম বাজবে, একদিকে নিচু হবে আরেকদিকে উঁচা হবে, মাল ডাববে না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা অর্ধেক ছাদ করতে পারছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া সুবাদে। দেখতেই পাচ্ছেন ছাদটা ফিনিশিং কিরকম আর কি, একটু একটু লাল লাল দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, এই যে দেখেন। তারপর ওই যে ওই মাথায় একটু একটু তো হালকা হালকা বৃষ্টি ছিল, যার ক্ষেত্রে আমাদেরকে কোনো কষ্ট করা লাগলো না এই ছাদে। আর যে লাল লালটা দেখতেছেন উপরে হালকা হালকা একটু সিলেকশন বালুর আকির ভাসছে, আর হচ্ছে ইটের ছোট ছোট কুচি পাথরের মতো ওগুলা ভাসছে। তো কালকে আমরা যখন ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে গ্রাউন্ডিং দিব, তখন ইনশাল্লাহ পুরোটাই যে এরকম মনে হবে, এই যে এরকম। আর অর্ধেক শেষ আমাদের ছাদ ঢালাই, আর অর্ধেক এটা হচ্ছে পুরোটাই গেট বিম করা শেষ। ওই যে ওই পাশ থেকে আমরা স্ল্যাব করে আসতেছি। তো আমাদের জন্য অবশ্যই কামনা করবেন আপনারা। আমাদের মনে হয় সন্ধ্যা 7:30 থেকে 8টা বাজতে পারে, এর ভিতরে জান আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করে। সবাই দোয়া রাখ। বৃষ্টির মুখোমুখি হয়ে গেলাম, ঢালাই আর এই যে এতটুকুই বাদ রয়েছে, এতটুকুর ভিতরেই বৃষ্টি আইসা পড়ছে অলরেডি। কিছু করার নাই, এর ভিতরেই লোকজনে কাজ করতেছে। আর এই পাশে কাঁচা ঢালাই দেখা যাচ্ছে, এই পাশে ঢালাই হয়ে গেছে, তারপরে বৃষ্টি হয়েছে, তারপরে মাশাআল্লাহ এই পাশে ঠিক আছে। এই পাশে আমরা অর্ধেক ঢালাই করে ফেলেছি, আর অল্প একটু আছে, এর ভিতরে বৃষ্টি এসে গেছে অলরেডি। কিচ্ছু করার নাই আমাদের। তবে যাই হোক, আল্লাহ পাক যেভাবে কাজটা করাইলো তার প্রতি অনেক শুকরিয়া। কালকে আমরা এরকম ভাবে ছাদের কাজটা করে শেষ দিতে পারছি আলহামদুলিল্লাহ। সেটা হইতেছে সারাদিন অনেক বৃষ্টি ছিল, মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, তার মাঝে আর কি আমরা ছাদটা করছি। তো সেই অনুপাতে ছাদটা যেরকম ফিনিশিং আসছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর ফিনিশিং। এখন আমরা এটা একতলা হিসাবে ব্যবহার করতেছি, মানে 2 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, ছাদটা আমাদের এরকম থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের ছাদে প্রথমত গ্যাটিং দিতে হবে। গ্যাটিং দেওয়ার পর ছাদে পানি আটকানোর জন্য বাঁধ দিতে হবে। তো ছাদটা কেমন হইলো আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।